সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য শ্যামনগরে দীর্ঘদিন ধরে পরিচিত নাম হিমাংশু সরকার। বৃহস্পতিবার তার উদ্যোগে যুগের প্রতীক মাঠে নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। এলাকার অন্যতম বিশাল এই অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বিধায়ক রাজেশ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন যুগের প্রতীক ক্লাবের সভাপতি হিমাংশু সরকার। তার আন্তরিকতা এবং সুশৃঙ্খল আয়োজন উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠান শেষে হিমাংশু সরকার জানান, আগামী দিনেও মানুষের জন্য কাজ করে যাওয়াই তার প্রধান লক্ষ্য। জনসেবার সেই ধারাবাহিকতায় তার রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল শক্তি বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এর বিরুদ্ধে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি করবে, এটা আমরা আগেই বলেছি। এবং ওরা যে মানুষকে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তো এই যে জিনিসটা ওদেরকে কমরে ডোরি বেঁধে ক্রিমিনালদেরকে, গুন্ডাদেরকে, অ্যান্টি সোশ্যালদেরকে, যা সকল মানুষকে যেভাবে ওরা ভয় দেখাতো, ওদের মধ্যে ওদের অ্যাকচুয়াল পাওয়ার কিছু নেই। যেটা আমি বলতাম, ওরা একটা বেলুনের মতো ওদেরকে ফুলানো আছে। এই বেলুনের হাওয়া কি করে বার করা যায় ওটা আমরা জানি, পুলিশ খুব ভালোভাবে জানে। পুলিশ ওটা করে দিচ্ছে, তো সকলকে খুশি হওয়ার কথা। বলতে চাই আমরা এবং মানুষের পাশে থাকতে হবে। ভারতীয় জনতা পার্টি সেরকমই একটা রাজনৈতিক দল, যার জন্য সারা ভারতবর্ষে আজকে কিন্তু বলা যেতে পারে 80% কেন তারও উপরে অংশ রাজ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি রয়েছে। মানুষ এদের আদর্শ, নীতি এবং কাজকে সমর্থন করেছে এবং তার ফলে পশ্চিমবাংলার মতন একটা রাজ্যেও এত মানে সন্ত্রাস বা এত কিছুর পরেও ভারতীয় জনতা পার্টিকে কিন্তু মানুষ বিপুল ভোটে জয়লাভ করেছে। তাই মানুষ আমাদের কাছে অনেক আশা করছে এবং আমরা আশা করব আমাদের যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো, যেগুলো এতদিন আমাদের এই রাজ্যে হতো না, সেটা আগামী দিনে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আয়ুষ্মান ভারত এবং আরও যে প্রকল্প, সামাজিক প্রকল্পগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা 3000 টাকা করে দেওয়া হচ্ছে এবং আরও ছাত্রদের জন্য চিন্তাভাবনা করছে। সব রকম চিন্তাভাবনা করছে, সব শ্রেণীর মানুষের জন্য চিন্তাভাবনা করছে। এইভাবে আমরা আগামী দিনে সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে ব্যারাকপুর অঞ্চলে আমাদের মাননীয় অর্জুন সিং মহাশয়, যিনি নোয়াপাড়ার বিধায়ক, প্রাক্তন আমাদের এমপি, এবং আমাদের এখানকার বিধায়ক রাজেশ কুমার এবং 6 জন যে বিধায়ক আছে আমাদের ব্যারাকপুরকে, যে একটা শিল্পর দিক থেকে পিছিয়ে গেছিলো, আশা করব আগামী দিনে কর্মসংস্থানের দিকে তারা নিয়ে যাবে। এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেটা একদম মৃতপ্রায় হয়েছিল বামফ্রন্টের সময়ও থেকে তৃণমূল কংগ্রেসের আমলে, এবং উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এখানে মিল ফ্যাক্টরিগুলো সব লোহা লক্কর চুরি করে মিলগুলোই আজকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি আর বলার দরকার নেই, ইতিমধ্যে সবাই জেনে গেছে। আগামী দিনে যাতে একটা স্বচ্ছ এবং আরও আধুনিকরণ এখানে হয়ে যে শিল্পগুলো স্থাপন হয়, যেটা আগামী 50 বছরে যাতে আমরা এখানে কর্মসংস্থানের জায়গা হয়, সেই দিকেই এগোবে। রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, মানবিক মুখ হিসেবেও এলাকায় সুপরিচিত হিমাংশু সরকার। প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে কোভিড অতিমারি থেকে আমফানের মতো পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।